সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা মার্কেট লিডিং কিছু স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো ফুয়াং ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, ইউনিক হোটেল এবং খান ব্রাদার্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখছি, আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস, যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটির নাম হচ্ছে স্মার্ট ট্রেড, আর এখন বর্তমানে পার্টিসিপেন্ট সংখ্যা হচ্ছে 100। আর আমরা আমাদের এই গ্রুপটিতে কি ধরনের সার্ভিস দিচ্ছি সেটিও আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। গতকালকে আমি ইভিনিংয়ে আমাদের গ্রুপ মেম্বারদেরকে বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করেছিলাম এবং জানিয়েছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আমরা ওয়াচ লিস্টে রাখবো। এই সপ্তাহে এই সেক্টরটি গেম শুরু করতে পারে এবং 3টি স্টক আমি নিয়ে ওয়াচ লিস্টে রাখার জন্য বলেছিলাম। এছাড়াও আমি জানিয়েছিলাম যে আমি নতুন করে সিগন্যাল প্রোভাইড করব। সো আজকে কিন্তু আমরা 10টা বিশেষ সিগন্যাল দিয়েছি যে যাদের কোডে লাইফ ইন্স্যুরেন্স নেই লাইফ কিছু রাখার জন্য, এবং আমরা 4টা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের 4টি স্টক আমরা সাজেস্ট করেছি। এছাড়াও আমরা প্রভাতী ইন্স্যুরেন্স, এটি আমরা জানিয়েছিলাম যে 62.5 এর উপর যদি দাঁড়াতে পারে তাহলে এটি গেম শুরু করতে পারে। এবং আমরা একটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে একটি স্টক নিয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছি, সেটি হচ্ছে রূপালী লাইফ। এছাড়াও আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে জানিয়েছিলাম যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর হয়তো একটা রিটেস্টে যাবে। যারা অনেক বেশি টাকা ইনজেক্ট করেছে তাদেরকে আমরা বলেছিলাম যে কিছু প্রফিট টেক করে কিছুটা ডাইভার্সিফাই করতে ফান্ডকে। এবং আমি 12:54 আমি ফুয়াং ফুড সম্পর্কে জানিয়েছিলাম যে ফুয়াং ফুড এই স্টকটি কারেকশন ওভার, এটি 33+ ধরে রাখতে পারলে এখান থেকে উঠে যাবে এবং 34.4 এটি যদি দাঁড়াতে পারে তাহলে নতুন করে গেম শুরু করতে পারে আবার। এবং আমি এখানে আবারও একটা সিগন্যাল দিয়েছি যে 1:10 ফুয়াং ফুড ইজ অ্যালাইভ, এবং জানিয়েছি যে ফুয়াং ফুড যদি 34.4 এর উপর টিকে তাহলে এটা গেম শুরু করবে। এছাড়াও আমি আরও একটি স্টক নিয়ে আমি একটি সিগন্যাল দিয়েছি যে জানিয়েছিলাম যে ইউনিক হোটেল যদি 73.4 এর উপর এটি আজকে টিকে তাহলে এখানে যাদের ব্রেকআউট ট্রেড নেওয়ার ইচ্ছা তাদেরকে ব্রেকআউট ট্রেড নেওয়ার জন্য বলেছিলাম এবং স্টপ লস সেট করেছি 72.5 আর আমাদের সেল টার্গেট হবে 79 থেকে 80। এছাড়াও আমি 1:08 জানিয়েছিলাম খান ব্রাদার্স। আমাদের গ্রুপে দু একজন হয়তো স্টপ লস দিতে পারেনি, আমরা স্টপ লস সেট করেছিলাম 27.3-তে। দু একজন হয়তো মিস করেছিল, তাদেরকে বলেছিলাম যে এটির কারেকশন শেষ খান ব্রাদার্সের, এখান থেকে হয়তো খান ব্রাদার্স ঘুরে দাঁড়াবে। সো বন্ধুরা, মোটামুটি আপনারা একটা আইডিয়া পেলেন কি ধরনের বাই এবং সেল সিগন্যাল আমরা আমাদের গ্রুপে প্রোভাইড করে থাকি। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি। আমি লাস্ট টাইম 2 দিন আগে একটি আপডেট দিয়েছিলাম এবং এখানে একটা দীর্ঘ সময় নিয়ে আমি ফুয়াং ফুড নিয়ে আলোচনা করেছিলাম, কারণ এই স্টকটি তখন একটা পেনিক সৃষ্টি করেছিল এবং আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটি হয়তো এখানে একটা সাপোর্টটি আমি দেখিয়েছিলাম 33, এই প্রাইস পয়েন্ট একটা সাপোর্ট আছে দেখিয়েছিলাম, এবং ফিবোনাচি চার্টে আমি আপনাদেরকে তখন একটি সাপোর্ট রেঞ্জ দেখিয়েছিলাম 32.8। আজকে কিন্তু এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করেছে, এখান থেকে কিন্তু রিজেক্ট হয়েছে। সো এখন এই স্টকটি আমরা এখানে একটা নেক পয়েন্ট রেজিস্ট্যান্স ড্র করেছি 40। সো এই স্টকটি 39 থেকে 40 এটা একটা চ্যালেঞ্জিং জোন, এবং এখানে যদি এটি আবার যদি ঘুরে দাঁড়াতে পারে এবং এই জোনটাতে এসে যদি চেস করে ব্রেকআউট করে এই স্টকটি একটা লং র্যালিতে যাওয়ার সম্ভাবনা আছে। ইন্টারেস্টিংলি আজকে এই স্টকটি অনেকটা ভালো মোমেন্টাম শো করেছে এবং এই স্টকটিতে যে একটা পেনিক একটা সেল ছিল সেটা কিন্তু আজকে দিন শেষে চলে গেছে এবং একটা বুলিশ মোমেন্টাম নিয়ে কিছুটা প্রাইস অ্যাকশন করেছে। এবং ডে এন্ডে আমরা লক্ষ্য করছি এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স লাইনটি ছিল সেটি ব্রেকডাউন করেছিল, সেটা ব্রেকআউট করে আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এখানে একটি সাইকেল রেজিস্ট্যান্স ছিল 50%, 34.9। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে পিভট পয়েন্টটিকে চেস করছিল।
35.9 এখানে একটা পিভট রেসিস্ট্যান্স, এটাকে ব্রেকআউট করার চেষ্টা করছিল। সো আজকে এই স্টকটি কিন্তু ভালো একটা মোমেন্টাম ফর্ম করেছে এবং অনেকটা প্রাইস অ্যাকশনও করেছে। এখন এই স্টকটির জন্য এই সপ্তাহে যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 36.7 এর উপর ঘুরে দাঁড়ানো। এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এটি একটি রেসিস্ট্যান্স লাইন। এই লাইন বরাবর এসে কিন্তু এখন আবারও একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং তার কিছুটা উপরে 37.1। সো এই স্টকটি এখন 37.1 এর উপর যদি ঘুরে দাঁড়ায়, এটি কিন্তু আবার এখানে আমরা লক্ষ্য করছি 39.9 এখানে একটা রেসিস্ট্যান্স এবং এখানে আমরা একটা নেক পয়েন্ট রেসিস্ট্যান্স ড্র করেছি 40 উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে এই স্টকটি লং র্যালির দিকে যাবে। সো লেট আস সি এই স্টকটি এই সপ্তাহে কেমন পারফর্ম করে। আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করি, ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যদিও আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভলিউম থেকে কম ভলিউমে লেনদেন হয়েছে, কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু বেশি ভলিউম নিয়ে কিন্তু স্টকটি পড়েছিল। কিন্তু ভলিউম অ্যানালাইসিস করলে আমরা কিছুটা উইকনেস কিন্তু এখনও দেখতে পাচ্ছি। আজকে যদি এটি অ্যাভারেজ থেকে বেশি ভলিউম নিয়ে এই প্রাইস অ্যাকশনটি হতো, তাহলে কিন্তু আমরা আরও এই স্টকটির ক্ষেত্রে আরও একটা স্ট্রেংথ আমরা দেখতাম। কিন্তু আজকে কিন্তু খুব অল্প ভলিউম বলা যাচ্ছে না, এটি অ্যাভারেজ থেকে কিছুটা কম ভলিউম নিয়ে এটি প্রাইস অ্যাকশন করেছে এই স্টকটি। বাট হোয়াট এভার, আমরা আপনাদেরকে উইকলি চার্টে গতদিন দেখিয়েছিলাম যে বুলিশ ভলিউম কিন্তু এই স্টকটিতে অনেক বেশি বেয়ারিশ ভলিউমের তুলনায়। সো ইন শর্ট, এখন এই স্টকটির জন্য ফার্স্ট যে সাপোর্ট সেটি হবে 34.5। এটি একটি স্ট্রং সাপোর্ট এবং ইম্পর্টেন্ট সাপোর্ট। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে যদি স্টকটি নেমে যায় তাহলে স্টকটি কিন্তু স্লো হয়ে যাবে। আর একটি সাপোর্ট, এখানে প্রাইস পয়েন্ট সাপোর্ট 33.1, সেটিকে রেসপেক্ট করছে। সো দুটো সাপোর্ট আমরা অলরেডি দেখলাম, আর রেসিস্ট্যান্স আপনাদেরকে অলরেডি আমরা বলেছি ইম্পর্টেন্ট রেসিস্ট্যান্স হচ্ছে এটি 37 এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে 36.7 একটি রেসিস্ট্যান্স এবং 37.1 একটি রেসিস্ট্যান্স, এই দুটো রেসিস্ট্যান্সকে যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও গতি পাবে, আরও অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে এখানে যে একটি কি রেসিস্ট্যান্স সেটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। এবং এই স্টকটির জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে এতে কিন্তু তার একটা থার্ড অ্যাটেম্পট নিতে যাবে এবং থার্ড অ্যাটেম্পট যদি এটি সাকসেসফুল হয় এই স্টকটির গন্তব্য হতে পারে 55। আমরা অলরেডি গত আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম। হোয়াট এভার, এই স্টকটি যদি 40 এই জোনটিকে পার করে আমরা আপনাদেরকে আবারও একটি আপডেট দেব। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই স্টকটি বেশ কিছুদিন ধরে কিন্তু একটা জোনে এসে বারবার রিজেক্ট হচ্ছিল। এটি ফ্লোর প্রাইস থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আবারও এটি ব্যর্থ হয়ে ফ্লোরেই ফিরে যাচ্ছিল। সো এখানে কিন্তু একটা অনেক ফ্রাস্ট্রেশন একটা ছিল এই স্টকটির ক্ষেত্রে অনেক দিন ধরে। বেসিক্যালি এটাকে আমরা বলে থাকি যে একটা অ্যাকুমুলেশন ফেজ এই স্টকটি পার করেছে এবং ফাইনালি আজ একটি ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর এটি কিন্তু হল্টেড করেছে। সো এখানে প্রাইস পয়েন্ট একটা রেসিস্ট্যান্স ছিল 62.4, এটিকে ব্রেকআউট দেওয়ার পর এটি একটা অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে আজকের দিনে হল্টেড হয়েছে এবং নট অনলি দ্যাট, এটি ডে চার্টে আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো এই স্টকটির জন্য এখন মেজর চ্যালেঞ্জ হবে 81.3, এখানে পিভট একটি রেসিস্ট্যান্স। সো এই জোনটি পার করা অনেকটা চ্যালেঞ্জিং এই স্টকটির জন্য। তার আগে এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেড লাইনটি আমরা দেখতে পাচ্ছি 69.6, এটিও কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যদিও এটাকে আমরা খুব শক্তিশালী রেসিস্ট্যান্স হিসেবে মনে করছি না, কারণ স্টকটি এখন নতুন করে একটা মোমেন্টাম ফর্ম করেছে। আজকে একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এটি ফ্লোর প্রাইস থেকে উঠে এসছে। আর আপনারা ইন দ্য মিন টাইম লক্ষ্য করেছেন অনেকগুলো স্টকই কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এবং অনেকগুলো স্টক কিন্তু 50 থেকে 60% পর্যন্ত রিকভারি দিয়ে দিয়েছে। কিন্তু এই স্টকটির ক্ষেত্রে এখনও মিনিমাম যে একটি রিকভারি সাইকেল 23%, সেটিও এখনও কিন্তু অনেক দূর। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 92.8, এখানে একটা ফিবোনাচি সাইকেল এবং এর পরের সাইকেলটি হবে 38%-এর সাইকেল, সেটি হচ্ছে প্রাইস পয়েন্ট লেভেল 114। সো এই স্টকটি আমাদের সেকেন্ড টার্গেট হবে 114 এবং ফার্স্ট টার্গেট হবে 92.8। তার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে এই স্টকটি 81 এই প্রাইস পয়েন্টে আসলে কেমন প্রাইস অ্যাকশন করে, আমাদেরকে এখানে অ্যালার্ট থাকতে হবে, এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সাপোর্ট নিয়ে এই স্টকটির আমি বেশি কথা বলছি না, এটি 62-তে এখন ভালো রকমের একটা সাপোর্ট। তার আগে যেহেতু এটি
উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে 63.5। এটিও কিন্তু এখন এই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটিও কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। সো গত দুদিন আগে আমরা অলরেডি ফুয়াং ফুড কাভার করেছি, আজকেও আপডেট দিয়েছি, এবং ইন্টারেস্টিংলি আমরা যে সময়গুলোতে যখন মার্কেট প্রচণ্ড রকম প্যানিক সৃষ্টি করে আমরা আপনাদেরকে কিন্তু আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি, এবং আপনারা দেখবেন বিভিন্ন চ্যানেলগুলো যারা এই স্টকগুলো নিয়ে কথা বলে তারা কিন্তু তখন চুপ হয়ে যায়। আর এখানে দেখুন এই স্টকটির ব্যাপারে আমি কিন্তু আমার কোনো অ্যানালাইসিসে রূপারি লাইফ নিয়ে যে কথাটি বলেছি 4 দিন আগে যে এটি মাস্ট 160 হিট করবে, আমি কোনো স্টক নিয়ে কিন্তু মাস্ট কথাটা বলি না, আমি পসিবিলিটি আছে কিংবা যাওয়ার সম্ভাবনা আছে এগুলো এভাবেই কিন্তু আমি ইন্ডিকেশন দিই। কিন্তু এই পোস্টটিতে কিন্তু আমি বলেছিলাম রূপালী লাইফ মাস্ট 160 হিট করবে। সো রূপালী লাইফের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি আজকে কিন্তু অ্যাভারেজ থেকে বেশি ভলিউম নিয়ে কিন্তু তার যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে রেসিস্ট্যান্স লাইনটি ছিল এই রেসিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে কিছুটা উপরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এটি একটি ভালো দিক, কারণ আমরা লক্ষ্য করছিলাম বেশ কয়েকদিন ধরে এই লাইনের আশেপাশ থেকে রিজেক্ট হয়ে যাচ্ছিল এবং এখানে একটা হিউজ ভলিউম হচ্ছিল কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছিল না। এটা একটা বিশাল ফ্রাস্ট্রেশনের ব্যাপার ছিল যারা এই স্টকটিতে ইনভেস্ট করেছিলেন। সো আমি আপনাদেরকে তখনও বলেছিলাম এটা একটা কনসলিডেশন ফেজ এবং এই ফেজটাকে পার করলে এই স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন করবে, এবং এখানে স্টকটি আপনারা দেখবেন যে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটি হচ্ছে 120 যদি পার করতে পারে এই স্টকটি 137 আসতে খুব বেশি টাইম নেবে না, এবং আমাদের সেকেন্ড টার্গেট হতে পারে 159, ফার্স্ট টার্গেট হতে পারে 137। আর এই স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 114.4, এখানে ডে চার্টে পিভট। সো হিস্ট্রিক্যালি এটি একটি হিউজ পারফর্মিং স্টক, আমরা আশা করছি এটি তার যে মিনিমাম সাইকেল 38% এই স্টকটি রিকভারি দিবে। এখন আমরা ডে চার্টে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এই স্টকটির অবস্থান আমরা দেখে নিচ্ছি। এই স্টকটি আমরা এখন টার্গেট সেট করতে পারি 81 আমাদের টার্গেট হতে পারে। আমরা যদি এই স্টকটিতে একটা ব্রেকআউট রেট সেট করি, এখানে একটি প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স ছিল, সেটি ছিল 73.3-তে। এই রেসিস্ট্যান্সটিকে আজ ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে ভালো একটা মোমেন্টাম নিয়ে কিন্তু এগিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ থেকে কিন্তু অনেক বেশি ভলিউম নিয়ে কিন্তু এই ব্রেকআউটটি দিয়েছে। সো এটি একটা ট্রু ব্রেকআউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরও যারা ব্রেকআউট রেট সেট করবেন এই স্টকটি যদি 72.5 এর নিচে নেমে যায় আপনারা চাইলে স্টপ লস সেট করতে পারেন। আর স্টকটির ক্ষেত্রে এখন 68 থেকে 70 হচ্ছে স্ট্রং একটি সাপোর্ট জোন। সো এই স্টকটি এখন গন্তব্য হচ্ছে 81, যাত্রাপথে রেসিস্ট্যান্স ফেস করবে 77.1 এবং 79। সো ভলিউমের দিক থেকে বিবেচনা করলে এই ট্রেনটি মোটামুটি একটি শক্তিশালী ট্রেন, আজকে কিন্তু আলট্রা হাই ভলিউমে কিন্তু ব্রেকআউটটা দিয়েছে, এটি একটি ভালো দিক। সো আশা করি এই স্টকটিও এখন ভালো পারফর্ম করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটা হিউজ কারেকশন দিয়েছে, এটি ফিবোনাচি চার্টে প্রায় 61% থেকেও বেশি কারেকশন দেওয়ার পর এখন আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে এটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে এই স্টকটি কিন্তু টেকনিক্যালি এখনো কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। এই স্টকটি নতুন করে এটি র্যালি করবে, এই যে ট্রেন লাইনটি এটিকে যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই স্টকটি নতুন করে র্যালি করতে পারে। আদারওয়াইজ এই স্টকটি এখানে টাইম নেবে, এখানে 24 কিংবা তার কিছুটা উপরে সেই ট্রেন লাইন বরাবর এখানে রেসিস্ট্যান্স ফেস করবে এবং এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি, এবং এখানে হয়তো কিছুটা টাইম নেবে এবং এখানে কোনো একটা পয়েন্টে এসে ব্রেকআউট দিয়ে হয়তো নতুন করে একটা র্যালি শুরু করতে পারে। সো টেকনিক্যালি এই লাইনটিকে যদি অতিক্রম করে আমরা খেয়াল রাখতে হবে, এই লাইনটিকে যদি ব্রেকআউট করে এই স্টকটি আমরা নতুন করে আবার একটা আপ ট্রেন্ড করবে বলে আমরা আশা রাখবো এবং নতুন করে হয়তো একটা র্যালি করতে পারে এটি যদি এই রেসিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করতে পারে। আপাতত এই স্টকটি যদিও এখানে একটা বুলিশ সিগন্যাল আজকে ডে চার্ট আমরা লক্ষ্য করছি, এটি একটি বুলিশ হ্যামার সিগন্যাল ক্রিয়েট করেছে, বাট ভলিউম কিন্তু এখনো সিগনিফিক্যান্ট না। সো কালকে যদি এখানে একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট করে এবং একটা ভালো ভলিউম নিয়ে যদি প্রাইস অ্যাকশন হয় তাহলে এই স্টকটি হয়তো একটু গতি পাবে এবং এখানে কোনো একটা পয়েন্ট থেকে আবার 24 থেকে 25 এই জোন থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো আমরা এখন এই স্টকটি যারা হোল্ড করছি, যারা হাই রেটে কিনা আছে তারা চাইলে এই স্টকটি হোল্ড রাখতে পারেন এবং আপনারা খেয়াল রাখবেন এটি যখন এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করবে এটি কুইক একটা প্রাইস অ্যাকশন
করার সম্ভাবনা আছে। আর যারা নতুন করে এন্ট্রি নিয়েছেন তাদের জন্য আপাতত টার্গেট হতে পারে 26.6, 38% আমরা ধরে নিচ্ছি যে মিনিমাম যে রিকভারিটা দেয় মার্কেট, 38%-এর একটা রিকভারি সাইকেল কমপ্লিট করবে, 26.6 হতে পারে সেল টার্গেট। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।